আজ বিকেলে নির্বাচনী প্রচারণায় পে স্কেল নিয়ে কর্মচারীদের পক্ষে একই বললেন তারেক রহমান। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ বিকেলে দেশের চলমান উত্তপ্ত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু পে স্কেল নিয়ে একটি যুগান্তকারী ও অত্যন্ত দৃঢ় অবস্থান ঘোষণা করেছেন, যা এই মুহূর্তের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণার মূল মঞ্চ থেকে তারেক রহমান হাজার হাজার জনতার করতালির মধ্যে ঘোষণা করেন যে সরকারি কর্মচারীদের পে স্কেলের দাবি কোনো বিলাসিতা নয়, বরং এটি তাদের বেঁচে থাকার আর্তনাদ, এবং বিএনপি ক্ষমতায় গেলে এই দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করবে। তার এই বক্তব্যের পর সরকারি মহলে এবং আন্দোলনরত কর্মচারীদের মধ্যে এক অভাবনীয় সাড়া পড়েছে। জনসভা ও নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে তারেক রহমান অত্যন্ত আবেগী ও যুক্তিপূর্ণ ভাষায় বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে দৈনন্দিন জীবনযাত্রায় পিছিয়ে পড়েছেন এবং বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। বৈষম্যমূলক বেতন কাঠামো এবং সেকেলে ও দুর্বল পে স্কেলের কারণে তারা চরম আর্থিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন, যা একটি স্বাধীন দেশের প্রশাসনিক কাঠামোর জন্য লজ্জাজনক। তারেক রহমান তার দীর্ঘ বক্তৃতায় কর্মচারীদের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক, মানবিক এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন। তিনি বলেন, কর্মচারীরা আজ রাজপথে নেমে যে ন্যায্য অধিকার ও স্বীকৃতি চাইছেন তা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাব বা ইচ্ছার ফল নয়, বরং এটি তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। যখন চাল, ডাল, তেল, নুনের দাম আকাশচুম্বী, তখন একজন সামান্য বেতনের কর্মচারী কিভাবে তার সংসার চালাবেন সেই প্রশ্ন তিনি সরকারের কাছে রাখেন। তারেক রহমান আরও বলেন, দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি, সন্তানের শিক্ষা ও পরিবারের চিকিৎসা খরচের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি এবং যাতায়াত খরচ সহ অন্যান্য জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার সাথে তুলনা করলে সরকারি কর্মচারীদের বর্তমান পে স্কেল সম্পূর্ণ অপ্রতুল ও অকার্যকর হয়ে পড়েছে। এই অবস্থায় পরিবার ও সমাজের ওপর তাদের দায়ভার অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং অনেকেই ঋণের বোঝা মাথায় নিয়ে দিন কাটাচ্ছেন। সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার পে স্কেল নিয়ে গত কয়েক বছর ধরে শুধুই টালাবাহানা করছে। সরকার বারবার কমিটি গঠন করেছে, উপকমিটি করেছে এবং নানা ধরনের প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু বাস্তবে কোনো সমাধান হয়নি। এগুলো সবই ছিল কালক্ষেপণের কৌশল এবং কর্মচারীদের সাথে এক ধরনের প্রতারণা। তিনি বলেন, সরকার মুখে উন্নয়নের কথা বললেও প্রশাসনের প্রাণ যারা, সেই কর্মচারীদের পেটে ক্ষুধা রেখে উন্নয়ন টেকসই হতে পারে না। এটা শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তিনি অভিযোগ করেন, এমন পরিস্থিতিতে কর্মচারীদের আন্দোলনকে দমন করার জন্য সরকার পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছে, যা তাদের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে। তিনি বলেন, দমন পীড়ন করে পেটের ক্ষুধা দমানো যায় না, বরং তা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের নীতি নির্ধারকদের প্রতি কড়া বার্তা দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ আন্দোলন করা এবং নিজের অধিকারের কথা বলা প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার যদি সত্যি গণতান্ত্রিক ও দায়িত্বশীল হতো, তাহলে তারা কর্মচারীদের এই যৌক্তিক দাবিকে উপেক্ষা না করে তার সমাধান করার কার্যকর উদ্যোগ নিত, কিন্তু সরকার তা না করে উল্টো ভয়ভীতি দেখাচ্ছে। কর্মচারীরা আজ আন্দোলনে নেমেছেন দেশের ন্যায় বিচার ও পেশাগত স্বীকৃতির জন্য। তাদের এই দাবি বা পে স্কেল ইস্যুটিকে এড়িয়ে যাওয়া বা পাশ কাটিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের আদলে প্রতিশ্রুতি দিয়ে বলেন, যদি আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা সরকারি কর্মচারীদের জন্য একটি ন্যায্য ও সম্মানজনক পে স্কেল নিশ্চিত করব। তিনি বলেন, আমাদের লক্ষ্য হবে এমন একটি বেতন কাঠামো তৈরি করা যেখানে একজন কর্মচারী তার পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারেন। কর্মচারীদের সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে, যাতে তাদের আর রাজপথে নামতে না হয়। তিনি বিশ্বাস করেন, এটি শুধু তাদের ব্যক্তিগত জীবনের মান বাড়াবে না, বরং এর ফলে রাষ্ট্রীয় প্রশাসন আরও কার্যকর, গতিশীল ও দুর্নীতিমুক্ত হবে, কারণ অভাব থাকলে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের লক্ষ্য কর্মচারীদের অবহেলা করা নয়, বরং তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন করা এবং রাষ্ট্র গঠনে তাদের অংশীদার করা।
সমাবেশে তারেক রহমান আরও বলেন, সরকারকে অবিলম্বে গোঁয়ার্তুমি পরিহার করে কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে টেবিলে বসে আলোচনায় অংশ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, কর্মচারীদের দাবিগুলো যদি এখনও উপেক্ষা করা হয় তাহলে এই আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র হবে এবং এর ফলে যদি কোনো প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয় তাহলে তার সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। এছাড়া তিনি আন্দোলনরত কর্মচারীদের প্রতি আহ্বান জানান, তাদের এই আন্দোলন যেন নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ থাকে এবং কোনোভাবেই যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়। তিনি বলেন, আপনারা আপনাদের ন্যায্য দাবি আদায়ে অটল থাকুন, বিএনপি আপনাদের পাশে আছে এবং থাকবে। তারেক রহমানের এই সুনির্দিষ্ট বক্তব্য নির্বাচনী অঙ্গনের নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পে স্কেল ইস্যুতে তারেক রহমানের এই স্পষ্ট সমর্থন ও প্রতিশ্রুতি সরকারের ওপর নতুন করে বিশাল চাপ সৃষ্টি করবে। এতদিন সরকার বিষয়টিকে ঝুলিয়ে রাখার চেষ্টা করলেও এখন বিরোধী দলের এই অবস্থানের কারণে এবং চলমান আন্দোলনের গতি আরও বাড়ার আশঙ্কায় সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। কর্মচারী আন্দোলনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে তারেক রহমানের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে তাদের আন্দোলনের পক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নৈতিক সমর্থন হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এতে তাদের আন্দোলনের ভিত্তি আরও শক্ত হল। রাজনীতিবিদদের মতে এই সমর্থন শুধু কর্মচারীদের আত্মবিশ্বাস বা মনোবল বাড়াবে না, বরং নির্বাচনী প্রচারণার সময় সাধারণ জনগণও সরকারের নীতি ও কর্মচারী সংক্রান্ত অবস্থানের দিকে খেয়াল রাখবে। একটি রাষ্ট্রের 15 থেকে 20 লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য সংখ্যা মিলিয়ে প্রায় কোটি মানুষের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে। তারেক রহমানের বক্তব্যে উঠে এসেছে, সরকার কর্মচারীদের অধিকার ও জীবনের মান বৃদ্ধির দায়িত্বে কতটা সচেতন বা অবহেলাকারী তা দেশের জনগণ এখন আরও ভালোভাবে মূল্যায়ন করবে। এর আগে দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন এবং নানা চড়াই উতরাই পার করেছেন। আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, বৈষম্যমুক্ত বেতন কাঠামো এবং বর্তমান পে স্কেল তাদের পারিবারিক জীবনকে প্রকৃত অর্থেই বিষাইয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণার মঞ্চ থেকে তারেক রহমানের সমর্থন কর্মচারী আন্দোলনের জন্য একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তি যোগ করেছে। আজকের বিশাল জনসভা শেষে তারেক রহমান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপের সময় আরও বলেন, আমরা বিশ্বাস করি রাষ্ট্রের কর্মচারীরা যদি সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধা পান তাহলে প্রশাসন আরও দক্ষ ও জবাবদিহিমূলক হবে। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি বা ভোটের রাজনীতির কৌশল নয়, বরং এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতি। রাষ্ট্র তার কর্মচারীদের দেখবে এবং কর্মচারীরা রাষ্ট্রকে সেবা দেবে, এটাই স্বাভাবিক নিয়ম। এই সমাবেশে হাজার হাজার কর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানের এই বক্তব্যকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং স্লোগানে স্লোগানে তাকে সমর্থন জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, কর্মচারী আন্দোলন এবং নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের রাজনৈতিক সমর্থন কর্মচারীদের দাবিকে শক্তিশালী করার পাশাপাশি সরকারকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। তবে এটুকু নিশ্চিত যে আজকের পর থেকে পে স্কেল ইস্যুটি আর কেবল দাফতরিক ফাইলে সীমাবদ্ধ নেই, এটি এখন জাতীয় রাজনীতির অন্যতম এজেন্ডায় পরিণত হয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।